আচ্ছা এবার দেখি সি নাম্বারটাই। তো এই ম্যাথটা হচ্ছে বুয়েট 20-21 সালে আসছিল আর কি, লিখে দেয় এটা বুয়েট কত 20-21 সালে আসছিল। তো দেখি এটা মানে কি বলছে এখানে যে এক্স এর কোন মানের জন্য 1/4 মাইনাস 1/2√x⁻20। তো এই যে দ্বিপদী বিস্তৃতি, তো সেইটার যে দ্বিপদী বিস্তৃতি করলে যেটা আসবে লাস্ট হতে বা শেষ হইতে 5 নাম্বার বা পঞ্চম পদের মান 1240320 হবে। তো এখানে কিন্তু আসলে এক্স নাই, মানে এক্স চলে গেছে আর কি, যাই হোক সেটা বাদ দেই। আচ্ছা এখানে তো এক্স চলে গেছে বলতে এক্স এর কোন মানের জন্য আর কি। আচ্ছা ওটা পরে আসতেছি, ধীরে ধীরে আসতেছি, সমস্যা নাই। তো শুরুতে একটা জিনিস দেখি আমি, যেখানে পাওয়ার কত 20 না, তাহলে পাওয়ার যদি 20 হয় তাহলে পদ সংখ্যা কয়টা, একটা বেশি। তো এটা একটু লিখে নেই আমি শুরুতেই, যে পদ সংখ্যা 20+1 কত হবে 21টা, পদ সংখ্যা কত 21টা। তাহলে 21টা না, আমি ধরলাম এই পদটা হচ্ছে কত 21 নাম্বার পদ, এই পদটা কত 20 নাম্বার, 19, 18, 17, 16, 15 নামগুলা দিই আমি। এটা হচ্ছে 21 নাম্বার পদ, এটা হচ্ছে 20 নাম্বার পদ, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 17, পরে মুছে দিচ্ছি আবার 16, এটা হচ্ছে কত 15। ঠিক আছে, মানে এত নাম্বার পদ আর কি। তো এখানে কিছু একটা থাকবে তো নাকি, হাবি জাবি কিছু একটা থাকবে, এখানে কিছু একটা কি থাকবে, এখানে এগুলাই হবে আমার। এটা 20তম পদ, এটা হচ্ছে কত 21 নাম্বার পদ। এটা কিন্তু শুরু থেকে কাউন্ট করতেছি আমি, কোন থেকে শুরু থেকে 1 2 3 4 5 6 এরকম করতে করতে 15 16 17 18 19 20 21 এরকম পাইছি। তো টোটাল 21টা পদ আমি কি করবো পাবো আমি। তো আমার এখানে চাইছে কি, শেষ হইতে পঞ্চম পদের মান, শেষ হতে পঞ্চম পদের মান এইটা হবে। তাহলে লাস্ট হতে 5 নাম্বার পদ কোনটা, শেষ হইতে কিন্তু কাউন্ট হবে এবার। ওই যে বলে না লাস্টের দিক থেকে ফার্স্ট, এরকম কিছু একটা। তাহলে লাস্টের দিক থেকে ফার্স্ট এখানে কি 21, তাহলে এটা কি হবে লাস্টের দিক থেকে, এইতে কাউন্ট করলে এটা হবে প্রথম পদ, এটা হবে কোন পদ দ্বিতীয় পদ, এটা কি হবে তৃতীয় পদ, এটা হবে চতুর্থ পদ, এটা কি হবে এই যে পঞ্চম পদ পাই গেছি আমি। তার মানে শেষ হতে পঞ্চম পদ, শেষ হতে পঞ্চম পদ, প্রথম হতে 17 নাম্বার পদ, লাস্ট হতে পঞ্চম পদ, প্রথম হতে 17 নাম্বার পদ, দুইজন কি একই রকম, দুইজন কি রকম একই রকম। তো এই জিনিসটা আসলে কিভাবে করব, খুবই সিম্পল। পদ সংখ্যা কত 21 না, পদ সংখ্যা কত 21 না, এটা কেমনে পাইছি, 20-এর সাথে 1 যোগ করে পাইছি, তার সাথে আরো 1 যোগ করা লাগবে, কি করা লাগবে তারও এক, আরো 1 যোগ করা লাগবে, তাহলে 20+1 তো পাইছি নাকি, আরো 1 যোগ করে দেই। এবার হিসাব করি যে লাস্ট থেকে কত নাম্বার পদ, 5 নাম্বার না, সে 5 বিয়োগ করে দিই। তাহলে 20 21 22, 22-এর থেকে 5 বাদ দিলে কি আসবে 17 আসবে। তার মানেটা আসলে কি 17, লাস্ট থেকে পঞ্চম যে পদটা, প্রথম থেকে যে 17 নাম্বার যে পদটা, দুইজন আসলে কি রকম একই রকম। তো এই লাইনগুলো একটা হচ্ছে আমি কাটে দেই, দরকার নাই এসব। আশা করি জিনিসটা বোঝা গেছে, মানে কিভাবে আসছে এই জিনিসটা। এটা একটু লিখি, অবশ্যই লেখা লাগবে যে শেষ হতে পঞ্চম যে পদটা, সেটা কার সমান হবে, প্রথম হতে 17 নাম্বার পদ, প্রথম হতে কি 17তম পদ, দুজন কি রকম একই রকম, দুজন কি একই রকম। তাহলে প্রথম হতে 17তম যে পদ, প্রথম হতে 17তম যে পদ, সেটা একটু বের করে ফেলি, খুবই ইজি না, 17তম বের করা খুবই ইজি তো। তাহলে 17তম পদ, তাহলে পাওয়ার কত 20, তাহলে কি থাকবে এখানে 20c 17, 20c 17। আর এই যে 1/4 যে আছে না 1/4, 1/4 এর পাওয়ার কি হবে 20-17। এইসব বিষয় কিন্তু আগে দেখে আসছি, আগে যে ম্যাথগুলো ছিল। তাহলে 20 মাইনাস কত 17, 20-17। আর পরে যে পদটা আছে মাইনাস মাইনাস 1/2√x, এর পাওয়ার কি হবে এই যে 17 হবে, পাওয়ার কত হবে 17। তো এই যে টোটাল যে পদটা পাইলাম আমি, এই যে পুরা যে পদটা পাইলাম, এই পদের মান কত হওয়া লাগবে, এই যে 1240320 প্রশ্ন মতে এটা। তাহলে এটা সমান কি লিখবো 1240320। তো এই লাইন থেকে ক্যালকুলেশন করে আমার এক্স এর মানটা বের করতে হবে। তার মানে এক্স এর এমন একটা মান আছে যেটা এখানে বসাইলে এই পুরা যে পদটা সেই মানটা কত আসবে এটা আসবে, ঠিক আছে। তো দেখি এটা করে ফেলি। তো হিসাবটা মনে হচ্ছে বেশ বড় হবে, জটিল হইতে পারে। আচ্ছা দেখি করতে থাকি। এখানে আছে 20c 17 না, তো 20c 17 একটু মানটা বের করে আসি। 20c 17 এই মানটা আসতেছে হচ্ছে 1140, কত 1140। এটার সাথে মাল্টিপ্লাই করতেছি কি 1/4 টু দি পাওয়ার 20 মানে 3, তাহলে 1/4 কত 3, 1/4 এটা আসতেছে হচ্ছে 1/64, 1 বাই কত 64। আর এখানে মাইনাস, উপরে আছে পাওয়ার কত 17, তাহলে কিন্তু মাইনাসটা থেকেই যাবে। তার মানে ইন্টু -1/2, 2 এর উপরে কত 17, তাহলে 2 এর উপরে 17 দিলে আসতেছে, এ তো অনেক বড় মান তো। আচ্ছা এক কাজ করি, এটা হিসাব না করে এটা না লিখি, আর এটা এভাবে রেখে দিই।
2^17 রেখে দিই, ঠিক আছে? এটা এরকম করে থাক। আচ্ছা, এখানে কি 17 ছিল? 17 তো না, শিট, ভুল করে ফেলছি। যখন আমার 17তম পদ বলবে, যখন আমার কি বলবে 17তম পদ, এখানে কি এক কম হইতো না? 17তম বলতে কি 16+1তম পদ, 16+1তম পদ, তাহলে এখানে কি হবে 16 হবে। তাই তো বলি এমন লাগতেছে কেন? তাহলে এখানে হচ্ছে 20 - 16, এখানে কত হবে শুধুমাত্র 16। তাহলে এবার হচ্ছে 1/4 এর উপর পাওয়ার কি হবে 4 হবে, 1/4 এর উপর পাওয়ার 4 হবে। এখানে থাকবে হচ্ছে 1/256, 256। তাহলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার কি হবে 16 থাকবে, 2 এর পাওয়ার কত 16। আর এখানে রুট এক্স এর উপরে 16 না, রুট এক্স এর উপরে কত 16, তাহলে রুট এক্স মানে কি x^12। 18 কেন লিখলাম, এটা হচ্ছে 16। তাহলে এটার উপর আবার কি 16 না, এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 16 করলে কত হবে 8 থাকবে। তাহলে এখানে কত হবে x^পাওয়ার কি থাকবে 8 থাকবে। নিচে এটা নিচে x^পাওয়ার কত 8। আর এ পাশে যা ছিল তাই রেখে দিই, 1240320, ঠিক আছে? এবার পরের ধাপে আসি। তো পরের লাইনে এক কাজ করি, আমি হচ্ছে এই যে x^পাওয়ার যে 8 আছে না, এক্স এর উপর 8। আচ্ছা, এখানে কিন্তু মাইনাসটাও থাকবে না, কারণটা কি, এই যে পাওয়ার 16 না, জোড় সংখ্যা, তাহলে এখানে এই মাইনাসটাও কি করবে না, থাকবে না। ওই যে এক্স এর ঘাত 8, তো এক্স এর এমন কোনো মান তো পাওয়া যাবে না যার উপরে 8 ঘাত করলে নেগেটিভ একটা সংখ্যা আসবে, এটা কোনো সম্ভব না, তাই না? মানে অঙ্ক যে ভুল হবে, মানে অঙ্ক যে ভুল করতেছি এটা দেখলেও কিন্তু বোঝা যায়, মানে করতে করতে বোঝা যায় আসলে অঙ্ক কি করে আসছি, ভুল করে আসছি কিছু একটা। তাহলে x^8 এক পাশে রাখলাম, এটা হচ্ছে এক পাশে রেখে দিই, আর বাকি সব জিনিসপত্র আরেক পাশে পাঠাই দিই। তাহলে হচ্ছে 1140 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 256 ইন্টু 2^16 ইন্টু 1240320। এই পুরাটাই ক্যালকুলেটারে তুলে ফেলি, দেখি কত আসে। তাহলে 1140 নিচে হচ্ছে 256 ইন্টু 2^16 ইন্টু 12412400320। আচ্ছা, এখানে আরো একটা ভুল করছি, সেই ভুলটা কি, এখানে 1140তে 20C 17 জন্য ছিল, এটাও খেয়াল করি নাই। তাহলে 20C 16, এই মানটা তো চেঞ্জ হবে না। তাহলে 20, এত ভুল করলে কেমনে কি হবে কম্বিনেশন, এখানে হচ্ছে কত 16 না, 48 45 আসতেছে, এখানে আছে 48 45। এবারে আশা করি ঠিক আছে, আশা করা যায় ঠিক আছে। তাহলে এখানে কত 48, এখানে হচ্ছে 48 45। তো এইবার হচ্ছে পুরোটাই ক্যালকুলেটারে তুলে ফেলি। তো এখানে একটা ঝামেলা কি, যদি আমি এটা পুরোটাই ক্যালকুলেটারে তুলি, এটা যদি পুরোটাই এই অবস্থায় ক্যালকুলেটারে তুলি, তাহলে দশমিক একটা মান দিবে। কারণ কি নিচে কিন্তু এটা অনেক বড় একটা সংখ্যা, বিশাল বড় সংখ্যা, সেটাকে আমি আবার কি করতেছি, এটাকে ভাগ করতেছি ওইটা দিয়ে, তাহলে দশমিক তো এমনি থেকেই দিবে, ভগ্নাংশ দিতে পারবে না ক্যালকুলেটর। তো এই জন্য একটা কাজ করতে পারি কি, যে আমি নিচে আগে এই সংখ্যাটা আগে তুলবো, তারপরে যে সংখ্যাটা পাবো আমি সেটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। আমি এটা আরো সোজা করে দেখাচ্ছি, মানে সহজ করে আর কি। এটা 1 বাই, এর নিচে যা আছে তাই লিখতেছি আমি। তাহলে কত 256 ইন্টু 2^16 ইন্টু 1240320, ঠিক আছে? এটাকে ভাগ করব কি দিয়ে, 48 45 দিয়ে। আমি কি করলাম, এখানে লব এবং হরকে 48 45 দিয়ে ভাগ করে দিলাম। এবার বাকি কাজটা করি, x^8। এখন কি করবো, এই যে অংশটা আছে না, এইটুকু হচ্ছে ক্যালকুলেটারে তুলবো। তাহলে দেখি তুলে দেখি কি আসে, 256 ইন্টু 2^16 ইন্টু ওখানে কত 1240320, নিচে হচ্ছে 48 45, বড় একটা মান দিচ্ছে। তাহলে এটা কি থাকবে 1 বাই, উত্তরে যেটা আসছে সেটা কি থাকবে 1 বাই থাকবে। তাহলে 42 94 96 72, আবার কত 96। তো এই পর্যায়ে হচ্ছে লগারিদমের হেল্প নেওয়া যায়, অথবা আরো তাড়াতাড়ি করতে গেলে কি করব, আমার এই মানটা যে আসলো না এটা পুরোটাই, মানে কোনো কিছুর উপরে, মানে সামথিং এর উপরে পাওয়ার 8 দিলে, আমার তো এক্স এর মান বের করতে হবে, তাহলে অবশ্যই পাওয়ার 8 দিলে এটা অবশ্যই মানটা আসবে আমার, যাতে করে আমি কি করতে পারি, ভিত্তি দুটো সেম লিখতে পারি, যেহেতু পাওয়ার একই রকম। তো এই ভিতরে কিছু একটা হবে, সেই ভিতরে কত হবে সেটাই আমার কি করতে হবে, বের করতে হবে। তো এটা করা খুবই সিম্পল। তো মানে এই অবস্থায় কি করতে পারি, আমার যে এই যে মানটা আসছে না সেটা আমি পুরাপুরি ক্যালকুলেটারে তুলে ফেলবো, একদম যা আছে তাই, ঠিক এই অবস্থাতে তুলে ফেলবো। দশমিক দেখ কি দেয় দেখ, কোনো সমস্যা নাই। তাহলে তোলার পরে আমার যে মানটা আসবে সেটা কি অ্যান্সারের মধ্যে, মানে ইনপুট হয়ে যাবে না, কার মধ্যে যাবে, এটা অ্যান্সারের মধ্যে যাবে। কোন মানটা, এই যে মানটা। এবারে আমি এইটা কি করবো, এই পাশে নিয়ে আসবো। তাহলে x
এইট রুট কি হবে, অ্যান্সার হবে। তো ক্যালকুলেটার এরকম একটা সিম্বল কিন্তু আছে, যে এরকম দিয়ে এখানে রুট দিয়ে তারপর এখানে কিছু একটা আছে। তো এখানে কি করব, এইট ইনপুট দিব, সরি এইট, হ্যাঁ এইট, আর এখানে ভিতরে কি করবো, অ্যান্সারটা ইনপুট দিয়ে দিব। তো তারপরে ইকুয়াল চাপ দিলে এই মানটা খুব সুন্দর মতো 1/16 দেখাবে। তা এটা কিভাবে করবো, যে 1/16 উপরে কত, এইট। তাহলে যেহেতু পাওয়ার একই রকম, তাহলে ভিত্তি এবং ভিত্তি সমান লিখতে পারি। তাহলে এক্স এর মান কত আসবে, 1/16। এটা হচ্ছে আমার কি নির্ণেয় মান।